জল জঙ্গলের সবুজ ভূমি সুন্দরবনের জীবন জীবিকা সারা বিশ্বের মানুষের কাছে আলোচনার বিষয়বস্তু। কিভাবে তারা জীবন চালায়, কিভাবে তাদের রুজি রুটি হয়, সবটাই বিশ্ববাসীর চর্চায় উঠে আসে। বাংলা জাগর প্রতিনিধি দ্বীপ অঞ্চলের মানুষের কঠিন সংগ্রামের ৭-১৭ সন্ধান করতে গিয়েছিলেন। দেখা যায় সুন্দরবনে মাথা তোলেনি বড় বড় কারখানা। এখানকার মানুষের একমাত্র ভরসা নদী, জঙ্গল আর প্রকৃতি। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তাদের জীবন সংগ্রামের পথ চলা। পুরুষেরা ছোট ছোট কাঠের নৌকা বেয়ে নেমে পড়েন নদীর বুকে। হাতে থাকে মাছ ধরার জাল, বাঁশের ফাঁদ আর বুক ভরা সাহস। কেউ মাছ ধরে, কেউ কাঁকড়া ধরে, মাছ কাঁকড়াই ভরিয়ে তোলে সংসারের হাড়ি। বর্তমানে বহু নারীও পিছিয়ে নেই জঙ্গলের ধারে ফাঁদ পেতে কাঁকড়া ধরে আনেন তারা। এই নদী জঙ্গলে আবার তাদের জন্য মৃত্যু ফাঁদ। প্রতিনিয়ত লুকিয়ে থাকে বন্য প্রাণীর ছায়া। তখন থেকে শুরু করে আমাদের এই যুদ্ধটা সারা দিন সারা রাত চলে। বিশ্রাম পায় অষ্টমীয় কিছু সময়। আমরা এখানে যারা সুন্দরবনে বসবাসকারী, আমাদের এখানে মা বোনেরা, দাদারা যারা আছে, তারা সকালে উঠে মায়েরা হাতে কাঁকড়া ধরার ছাঁকনি, কাঁকড়া ধরার সুত নিয়ে বেরিয়ে পড়ে নদীতে মাছ ধরতে, কাঁকড়া ধরতে। দাদারা ভাইয়েরা যারা আছে তারা কি করে, ছোটো ছোটো কাঠের নৌকা তৈরি করে নদীতে বেরিয়ে পড়ে মাছ ধরার জীবিকা নির্বাহ করার জন্য। সবচেয়ে বড় আতঙ্ক রয়্যাল বেঙ্গল টাইগার। গাছের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে আসা সেই বাঘ মুহূর্তেই টেনে নিয়ে যেতে পারে যে কাউকে। আবার নদীর বুকে ঘাপটি মেরে থাকে কুমির, এক নিমেষেই তলিয়ে যেতে পারে কোনো জীবন। তবুও ভয়কে পাথর চাপা দিয়ে প্রতিনিয়ত নদীতে নামেন সুন্দরবনের মানুষগুলো। সংসারের দায়ে পেটের টানে লড়ে চলে প্রকৃতির বিরুদ্ধে। মৎস্য বন্দর এইসব জায়গা থেকে যারা বিভিন্ন প্রান্তে গভীর সমুদ্রে গিয়ে মৎস্য শিকার করে, অনেকেই এদের মধ্যে প্রাণহানি মারা গিয়েছে, অনেকে আহত হয়েছে, এখনও অনেকে নিখোঁজও আছে। তাদের পরিবারের লোক জানে না সে ব্যক্তিটি এখনও বেঁচে আছে কি মারা গেছে। এমন তো অবস্থায় আমাদের জীবিকা নির্বাহ করার, জীবিকা বহন করাটা অনেক কঠিন, অনেক কষ্টের কাজ। মাছ কাঁকড়া নয়, সুন্দরবনের বহু পুরুষ দল বেঁধে যায় সুন্দরবনের গভীরে বুনো মধু তুলতে। ওই মানুষগুলোকেই বলা হয় মৌয়াল। মৌচাক থেকে মধু তোলা যেমন আয়ের বড় উৎস, তেমনি বিপদের নাম। কত মৌয়াল বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন, তবুও তারা থামেন না, কারণ এই মধু তাদের বাঁচার আশার আলো। প্রতিটি ঋতুতেই সংগ্রামের চেহারা আলাদা। গ্রীষ্মে জল কমলে শুরু হয় মাছ ধরা, বর্ষায় জোয়ারের টানে দূরে দূরে ভেসে যায় নৌকা, আর শীতে কাঁকড়া ধরার মরশুমে জঙ্গলের গভীরে হারিয়ে যায় বহু পরিবার। ঋতু বদলায়, প্রকৃতির রূপ বদলায়, কিন্তু বাঁচার লড়াইয়ের রং এতটাই অদম্য। সুন্দরবনে মানুষের জীবনযুদ্ধে লড়াইয়ের বাস্তব ছবি দেখা যায় প্রায়। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমায় জীবিকার সন্ধানে কাঁকড়া ধরতে গিয়ে এক গৃহবধূ কুমিরের সঙ্গে প্রাণপণ লড়াই, শরীরে ক্ষতচিহ্ন নিয়ে তিনি ফিরেছেন বাঁচার লড়াই জিতে। আবার রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, সাগর এই সমস্ত প্রান্তে কত মৎস্যজীবীর ট্রলার ডুবে গিয়েছে ঝড় বৃষ্টিতে, কেড়ে নিয়েছে বহু প্রাণ। কেউ কেউ সমুদ্রে পড়ে নিখোঁজ, কেউ আবার জীবিত ফিরে আসেন অলৌকিকভাবে। যেমন সাগরে নিখোঁজ এক মৎস্যজীবী গৃহবধূকে ১০ দিন পর জঙ্গল থেকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে, এক অসম্ভব বাঁচার গল্প।